আপনাকে এই যে আরো 2000 টাকা দিয়ে গেলাম। তো নৌকাটি আপনার কাছে পছন্দ হয়েছে কাকি? হ্যাঁ হয়েছে, আমি সন্তুষ্ট হয়েছি। ভালো আছে। এইটা কিন্তু হচ্ছে পোলাও চাল। এটা কই? ওই যে ওইটা কিন্তু হচ্ছে পোলাও চাল, যে মুরগিটা দিয়ে গেলাম। আর স্বামী যখন মারা গেলি তখন কি দুনিয়া থাকি, তখন তো আমি কিছু করতে না। বয়স হলে 1 বছর, আর একটা মেয়ে এলো কোলে 6 মাস। আর বাপের জঙ্গলে দিয়ে বাগে ধরি। আমরা খুলনা থেকে ঠিক 115 কিলোমিটার দূরে আসছি। এটা হচ্ছে কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রাম 3 নম্বর ওয়ার্ড। মানে এইটা এক পা বাড়ালে হচ্ছে সুন্দরবন। এখানে কেন আসছে? এখানে একজন বাঘ বিধবা আছেন, যার স্বামী সুন্দরবনে বাঘের আক্রমণে মারা গিয়েছে। তো আরো নির্মম হচ্ছে যে সেই স্বামীর পেশায় তার ওয়াইফ হচ্ছে বেছে নিয়েছে, এবং তার ওয়াইফও তার স্বামীর মতো সুন্দরবনে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, কোনো ছেলে সন্তান নাই। আমরা তাকে একটা হচ্ছে নৌকা দিয়েছি, তার কোনো নৌকা ছিল না। সেই নৌকা দিয়ে সে হচ্ছে জীবিকা জীবিকা অর্জন করছে। তো আমরা তার কাছে আজকের এই গল্প শুনবো, এবং তার জন্য ঈদের সামগ্রী এবং ঈদের বাজার নিয়ে চলে আসছে। তো আমরা এখন তার গল্প শুনি একটু। আপনারা কেমন আছেন? ভালো আছে। আপনার এই ঘরের ঘরের কি অবস্থা এখন? ওই অবস্থা ভালো নেই, ওই অবস্থা পানি পড়ে, কি করবো, মানতে পারছি না। আপনার নাম নাম কি? আমার নাম সুন্দরী খাতুন। হুম। এই কয়রা থানা 3 নম্বর মাসের বাড়ি। হুম। স্বামী দুটো মেয়ে সন্তান যখন হয়েছে সেই সময় স্বামীর ওই বাগে ধরেছে। একটা মেয়ের বয়স হলো 1 বছর, আর একটা মেয়ে এলো কোলে 6 মাস। আর বাপের জঙ্গলে দিয়ে বাগে ধরেছে। কিভাবে ধরছিল ওই ঘটনাটা কি আপনার মাছ ধরতে যতটুকু যেই আছে ধরে, মনে আছে? মাছ ধরতে যেই ধরেছে। আর 3 জন ছিল সাথে, 2 জনে ছাড়িয়ে নিল। তো যাওয়ার আগে আপনাকে কিছু মানে বলে গেছিল? ওই 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 দিনের কোনো ঘটনা মনে না, পড়ে? না, কিছু বলিনি। এমনি জঙ্গলে মাছ মারতে গিয়ে আর ওই সংবাদ পেলাম বেলা 3 দিন পর যে রাস নিচ্ছি, যে বাঘে আক্রমণ করিস। তো তখন মানে শরীরে কোনো ক্ষতি হয়নি? হ্যাঁ, গোলা ছিল না, ওই গোলা বাড্ডা ধরিল, গোলাই ধরলে কি আর মানুষটাকে সব সিঁড়ি গুটি ফেলি। সাথে কারা কারা ছিল? 2 জন ছিল, তাকে বাড়ির দূরে ওই বাবরা বাচ্চা ওগুলো তারাই নিয়ে এলো। আর ফরেস্টাররা সাথে ছিল, ঠিকই রাস্তা বাড়ি পৌঁছে দিল। আনতে কতক্ষণ লাগছিল? কোন সময় নিয়ে আসছে? আসরের পরে নিয়েছে, ধরি সকালে বেলা 12টার সময়, আর আসরের পরে নিয়ে। তা আপনি কখন জানতে পারলেন? আমি জানতে পারলাম বেলা 3টির সময়। আপনাকে খবর দিছিল কে? হ্যাঁ, আমার দেশে ওই যে জেলিরা ছিল নদীতে, তারা করলো যে তোমার স্বামীর বাগে ধরি। এখন আর স্বামী যখন মারা গেলি, এখন কি দুনিয়া থাকি, এখন তো আমি কিছু করতে নি। আমি কান্দা কাটা করে ওর আল্লাহ কি পিটি পিড়ি গেলে লোকজন হুস করে গেছে। তো এই তারিখ আর কান্দা কাটা করলাম। বাচ্চা দুটো নিয়ে খুব কষ্ট করে জীবন। বাচ্চা দুটোর বয়স কেমন ছিল তখন? একটা হলো 1 বছর বয়স, আর একটা হলো 6 মাস বয়স। দুটো মেয়ে সন্তান। আচ্ছা। আর আমার ভাইটা, এই একটা ভাই, সে এখন করলো কি কি করা যাবে, আর তো কিছু করার ইয়ে নেই। তা কিছু তো স্বামী ফিরে যায়নি, তার বাচ্চা দুটো নিয়ে ওই জঙ্গলে কোনা টোনা বেরিয়ে খাই। সেইভাবে জীবন যাপন করতে করতে কষ্ট করে এই পর্যন্ত আইস। এর লোক কানে যাই বেশি। আর আর কি কি করতেন ওই সময়? মানে শুধুমাত্র জঙ্গলে যেতেন হচ্ছে পোনা? হ্যাঁ, পোনা দিতাম, পোনা ধরিয়ে এসে জীবন যাপন করতাম, বাঁচতাম। আপনার কি আগে হচ্ছে নৌকা ছিল নিজের? না, নৌকা ছিল? আগে আমার লোক ছিল না, ওই লোক, ওই এর লোক, ওই তার লোক, ওই যেতাম। একটা ভাড়া নিয়ে যেতাম 20 টাকা। এই ধরে এখন নিয়ে গেলাম 1 ঘন্টা, 20 টাকা ভাড়া দিতাম। এইভাবে করতে করতে আপনি যদি 5-7 ঘন্টা নিয়ে রাখেন, তাহলে আপনার ওইরকম 100-150 টাকা দিতে হবে। হ্যাঁ, ধরেন যদি 300 টাকা আয় হয়ে থাকে, 150 টাকা তাদের 150 টাকা ওইখানে দিতে হবে, শুধু আপনার হচ্ছে নৌকা না থাকার কারণে। হ্যাঁ, আচ্ছা, তারপরে? তারপরে এইভাবে করতে করতে গেলাম কি। এখন মানে আমরা আপনার বিষয়টা মানে আপনার হচ্ছে শুনতে পাইছি। মানে এই যে অন্যের নৌকায় যখন আপনি ভাড়া করে যেতেন, এটাতে মানে কি কি সমস্যা হতো?
কি কি সমস্যা হতো, ধরো 300 টাকা 200 টাকা ভাড়া পাতাম, থেকে 150 টাকা দিত, কাছে 100 টাকা দিত। তাই দিয়ে ওই যে নুনে জালে লবণ পাতি যায়, কষ্টের পর জীবন যেমন কাটিয়ে দিত। হুম। নিজের যদি আহিলা না আথা থাকে তাহলে তো কষ্ট করতে হবে। তো আপনার আপনার হচ্ছে মেয়েকে বিয়ে দিছিলেন, হ্যাঁ, কিন্তু মেয়ে আবার হচ্ছে তারই divorce। পরে সেনা হলে হলে মেয়ে, বড় মেয়েটা বিয়ে দিছি, দিলি সেখানতে বড় মেয়েটা শ্বশুর বাড়ি গেল গিয়ে আছে। এবার ছোট মেয়েটা বিয়ে দিছি, দিলে গ্রামের পর বিয়ে যখন দিছি, সেখন সে জামাই থি ওই ফরিদপুর যেই বিয়ে শাদী করে আসে, সেই বাচ্চাটা ওই বাড়িতে টান গেছে। তার 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 কোনো হচ্ছে দেখা দেখা সাক্ষাৎ করে না, করে না, মোটে তার কোনো খোঁজ নেয় না। কোনো খোঁজ খবর না, নেয় না। আচ্ছা, যাই হোক। সেই তো কথা। আপনার আপনার মানে যেহেতু আপনি শুধুমাত্র সুন্দরবনের উপরে নির্ভর। জীবিকার হ্যাঁ, জন্য আপনি হচ্ছে হ্যাঁ, নির্ভর করে আছেন, হ্যাঁ, নৌকা ছিল না আপনার, তো না, আমরা আপনার জন্য একটা হচ্ছে নৌকা তৈরি করে হ্যাঁ, দিয়েছি। আপনি যাতে করে নৌকাতে আপনার যাতে ভাড়াটা না দেওয়া লাগে। সেইটা হ্যাঁ, বাঁচলো। আপনি যে প্রত্যেকদিন যে 100 200 করে বা যত ঘন্টা রাখেন আপনি, যে একটা ভাড়া ছিল সেটা যাতে আপনার এখন তো হচ্ছে দেওয়া আর লাগতেছে দেওয়া না। লাগবে না। হুম। তা আমরা একটু হচ্ছে নৌকাটা একটু দেখাই যে ওই যে তাহলে এই যে একটা মানুষের নৌকার জন্য সুন্দরবনে মাছ ধরা, ধরেন সুন্দরবনে একটা হচ্ছে মানে মহিলা মানুষ, এদের উনি উনি মাছ এদের মাছ কাঁকড়া হচ্ছে ধরতে পারবে সুন্দরবনে। যে একার জন্য এই নৌকাটি যথেষ্ট, খুব মানে হচ্ছে মজবুত করে এই নৌকাটি হচ্ছে বানানো হয়েছে। হুম। তো নৌকাটি আপনার হচ্ছে পছন্দ হয়েছে কাকি? হ্যাঁ, হয়েছে, আমি হুম। সন্তুষ্ট হয়েছি। সন্তুষ্ট হয়েছেন খুব না? লোকটা হয়েছে। যারা সহযোগিতা করছে তাদের জন্য দোয়া করবেন তো। আলহামদুলিল্লাহ, দোয়া করবো হ্যাঁ, মানে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যারা হেল্প করছে আপনার তাদের জন্য দোয়া করবেন। আর আপনার যে নৌকার যে অভাব ছিল সেটা তো আর মানে নেই কেটে তো। গেল না? হ্যাঁ, সেটা কেটে গেল। তা আমি দোয়া করি যে আপনারা ভালো থাকুন। সাগর যদি সহযোগিতা না করতে তাহলে কি আমি আর পাতাম? হুম। আচ্ছা, আপনার জন্য যে এই, ঈদ 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 উপলক্ষে, রমজান উপলক্ষে আপনার জন্য ঈদের সামগ্রী তো হচ্ছে নিয়ে আসছি। আর আপনার নিয়ে আসছি, আর আপনাকে এই যে আরো 2000 টাকা দিয়ে গেলাম। আপনি আহ, আরো কিভাবে হচ্ছে একটু ভালো থাকতে পারেন, হ্যাঁ, সেই আলহামদুলিল্লাহ। সেই দোয়া আমাদের পক্ষ থেকে থাকবে। আপনিও আমাদের জন্য হচ্ছে দোয়া করেন, আলহামদুলিল্লাহ। যাতে করে আমরা হ্যাঁ, দেখতে চাই যে আপনার জন্য যে আগে যে ইনকাম করতেন, সেই যে ভাড়াটা দেওয়া লাগতো সেটা যেন আর না সেটা দেয়। দেওয়া লাগবে না ভাই। হুম। আমি, আলহামদুলিল্লাহ, আপনারা সহযোগিতা করেছেন, আমি ইতি বাঁচিয়েছি। ঠিক আছে, আমি সন্তুষ্ট হয়েছি আপনাদের। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো আমরা একটু আপনার ওই যে ঈদের জন্য হচ্ছে কি কি নিয়ে আসছে আপনি একটু হচ্ছে দেখেন, হ্যাঁ, আসেন। ম- মজবুত কাঠ মনে হচ্ছে। হুম। আচ্ছা, দেখেন তো আপনার জন্য হচ্ছে কি কেন হয়েছে। যে আপনাকে পরে সন্তুষ্ট হয়েছে। আর আপনারা, আপনাকে পরে তো দোয়া না থাকলে এতদিন তো যেতাম না। আপনারা কম দেওনি তো, এই 3-4 বছর ডেকেছেন, যা দিয়েছেন তা আলহামদুলিল্লাহ পাইছি। জি, জি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া করবেন হ্যাঁ, সবসময়। হ্যাঁ। শুকরিয়া করলে আল্লাহ আরো হচ্ছে বরকত বাড়ায় দেয়। তাই বলতেছি যে এইবার এত ভাইয়ার বাড়ি নিয়েছে, হুম। চাউল পাইছি, ওই ও চিনি ও পাইছি, ডাউল ও পাইছি। আচ্ছা, বের করে নাকি। এটা কিন্তু হচ্ছে পোলাও চাল। এটা কই, ওই যে ওইটা কিন্তু হচ্ছে পোলাও চাল, যে মুরগিটা দিয়ে গেলাম। ওই মুরগিটা কই রাখছেন, হচ্ছে ঢেকে ওই রাখছেন? ওই ঠান্ডায় বসিরি। ও, আচ্ছা। ওইটার আহ, এই ঘরে ঈদের যা। দিন হচ্ছে খাবেন। আচ্ছা, ওই আপনার কি হয়, নাতনি? নাতনি ডাক দেন। না, দেখি না, 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 এই দাদা মামা দেখতে কি নাই। এই, হাই, হ্যাঁ, দেখ মামা দেখতে কি নাই, সুন্দর। আচ্ছা, ঠিক ঠিক আছে, থাক। তাহলে ইজির বাজার সবগুলো তো পাইছি। হুম, দেখ, এটা আল্লাহর রহমত আর কি। আপনি দোয়া করবেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ।